আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবী, ওনার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে বলেন, সুবহানাল্লাহ। যার জীবনে একটা ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, ওই আলকামা সারাটা দিন রোজা রাখতেন, সারাটা রাত মাওলার ইবাদত করতেন। একদিন ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আলকামা বিছানার মধ্যে পড়িয়া মৃত্যুর শয্যায় ছটপট ছটপট করতেছে। তার বিবি, আত্মীয় স্বজন সবাই তাকে কালেমা তালকিন দিতে শুরু করলো। আলকামা কালেমা পড়তে পারে না। এমনি অবস্থায় মায়ার নবীর কাছে খবর গেল, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় কষ্ট করতেছে, কিন্তু কালেমা পড়তে পারে না। নবী আমার ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবীরা শুনো, এরে বেলাল, আলী এবং সালমান ফারসি এদেরকে নিয়ে আমার আলকামার কাছে চলে যাও, আলকামাকে যাইয়া কালেমা তালকিন দাও। সাহাবীরা আসলেন, আসিয়া আলকামাকে যখন কালেমা তালকিন দিলেন, আলকামা কালেমা পড়তে পারে না। নবীর কাছে আবার কবর চলে গেল। নবী ডাকতে বলেন, রে বেলাল, যাও আলকামার বাড়ির মধ্যে যাও। আলকামার বাড়ির মধ্যে যাইয়া দেখো আলকামার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা। হযরতে বেলাল দৌড়াইয়া চলে গেলেন আলকামার বাড়ির মধ্যে। গো যাইয়া দেখতেছেন আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আলকামার মা বৃদ্ধ হয়ে দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে। আলকামার মাকে বলতেছে, আলকামার মা, তোমার কাছে মায়ার নবী কবর পাঠাইছেন নবীর কাছে যাওয়ার জন্য। যদি যাইতে না পারো, মায়ার নবী তোমার বাড়ির মধ্যে হাজির হবেন। আলকামার মা ডাক দে বলে, রে বেলাল, নবীর উম্মত হইয়া নবীকে কষ্ট দিব আমি সহ্য করতে পারবো না। আমি আলকামার মা নবীর দরজায় হাজির হয়ে যাব। আলকামার মা যখন নবীর কাছে চলে গেলেন, যাইয়া ডাকতে বলতেছেন, আলকামার মা, মারে তোমার সন্তান আলকামা কি কোনো অন্যায় করেছে, তোমাকে কষ্ট দিয়েছে? তুমি কি তোমার সন্তানকে মাফ করবা না? আলকামার মা ডাকতে বলে, নবী আমার, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আলকামাকে ক্ষমা করতে পারবো না। কেন ক্ষমা করবেন না? আপনার আলকামাকে যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, আপনার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা বলতেছে, না, আমি আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করব না। কেন ক্ষমা করবেন না? আলকামা যখন ছোট্ট ছিল, আলকামার বাবা ইন্তেকাল করেছে। আলকামাকে বড় করতে গিয়ে উনি দ্বিতীয় বিবাহ করেন নাই। অনেক কষ্ট করে আলকামাকে অনেক বড় করতেন, বিবাহ করতেন। বিবাহ করানোর পর আলকামা ওনার স্ত্রীর কথা শুনে ওনার মাকে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে, অনেক আঘাত দিছে। অনেক সময় মাকে ঘর থেকে তাড়াইয়া দিছে, খাওয়ান পর্যন্ত দেয় নাই। বর্তমান আমাদের সমাজে এমন সন্তান আসেনি, আওয়াজ দেন আসেনি? নবীজি বললেন, মা, আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করেন। মা বলতেছে, না, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। নবী বললেন, বেলাল,
আলকামার মা যেহেতু আলকামাকে ক্ষমা করবে না, তাহলে পাহাড় থেকে কিছু লাকড়ির ব্যবস্থা করো। বেলাল লাকড়ি আনলেন, লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দিলেন। আগুন জ্বালাইয়া দেওয়ার পর বেলাল আর আলীকে বললেন, তোমরা আলকামাকে আগুনের উপর ছেড়ে দাও। আলকামার মা বলতেছে, না, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, আমার সন্তান আমাকে যত কষ্ট দেখ না কেন, নবী আমার সন্তান আমাকে যত অন্যায়, যত কষ্ট, যত অপরাধ আমার সঙ্গে করুক না কেন, আমি মার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। নবী আমার, আপনার কথা মতো আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এমনি অবস্থায় সাহাবায়ে কেরাম আলকামার কাছে চলে গেলেন। আলকামাকে যখন কালেমার তালকিন দিলেন, আলকামাকে কালেমার তালকিন দিতে দেরি হয়, আলকামার জবানে কলমা নসিব হতে দেরি হলো না। তাহলে আমার ওয়াজ বুঝে থাকলে আপনারা বলুন, আপনি যত বড় ইবাদত করনেওয়ালা লোক হন না কেন, আপনি যত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করেন না কেন, জীবন ভর যদি হজ করেন, ওই মা বাবাকে কষ্ট দিলে কি জান্নাতে যাওয়া যাবে? তো আওয়াজ দেন, জান্নাতে যাওয়া যাবে? যত বড় আপনি হাজি হন না কেন, যদি মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে আজকে আমার সঙ্গে ওয়াদা করুন, যাদের মা বাবা দুনিয়ায় আছে, যাদের মা বাবা এখনো পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে, আজ থেকে কারা কারা বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইবেন? হাত তুলে আমাকে ওয়াদা করেন, হাত তুলে আমাকে ওয়াদা করে দেখান যে আজ থেকে কোনোদিন বাবা মাকে আর কষ্ট দিব না। সবাই পারবেন? সবাই বলি ইনশাআল্লাহ। আমরা বলি জান্নাতে যাব, জান্নাতের জন্য আমল করতে হবে। আমরা যে জান্নাতের আশায় সারা জীবন হজ করি, এই জান্নাতের আশায় সারা জীবন আমরা ইবাদত বন্দি করি, ওই জান্নাত আমাদের ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। যদি সময় থাকতে বাবা মাকে যদি খুশি করতে পারো, জান্নাতের মালিক হয়ে যাবা। আর যদি মা বাবাকে খুশি করতে না পারো, সারা জীবন ইবাদত করলেও জান্নাতের মালিক হতে পারবেন না। যদি মা বাবাকে যদি কষ্ট দেন, তাহলে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে যাবেন। যদি হাল্লা একবার বাবা মা আপনাকে বদদোয়া পেলে। একটা ঘটনা বলি, একজন আবেদ, যার নাম হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন আবেদ, ওই জুরাইজ সারাটা দিন রোজা রাখতেন, সারাটা রাত্র মাওলার ইবাদত বন্দি করতেন। আমি যদিও হেসে হেসে কথাগুলি বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো অন্তরে কান লাগাইয়া শুনবেন। হযরতে জুরাইজ এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি সারাটা জীবন দিনের বেলায় রোজা রাখতেন, রাত্রিবেলায় সারাটা রাত্র মাওলার গোলামি করতেন। আচ্ছা বলুন, আমাদের সমাজে
এমন লোক আসেনি, পাওয়া যাইবনি। সারাটা জীবন রোজা রাখছে, সারাটা রাত আল্লাহর ইবাদত বন্দি করে। আপনাদের ইকরামে আসেনি? পাইবেননিও, এখন পাইবেননি। হযরতে জুরাইজ সারাটা জীবন দিনের বেলায় রোজা রাখলো, রাত্রিবেলায় সারাটা রাত মাওলার গোলামির মধ্যে কাটাইয়া দিল। একদিন রাত্রিবেলায় জুরাইজের মা ডাক দিয়ে বলতেছে, ঘরের দরজার মধ্যে টুকনি দিছে, জুরাইজ দরজাটা খুলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, জুরাই দরজা খুলে না, মনে মনে চিন্তা করে আমি তো নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ ভেঙ্গে মা ডাকে সাড়া দেওয়া যাবে না। উনি বড় আলেম ছিলেন না, একজন আবেদ ছিলেন। জুরাইজ নামাজের মধ্যে থেকে থেকে চিন্তা করলো, মা ডাকে সাড়া দেওয়া যাবে না, আমি বর্তমানে নামাজের মধ্যে আছি। জুরাইজের মা অপেক্ষা করতে 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 ব্যর্থ হয়ে চলে গেল। আরেকদিন রাত্রিবেলায় আসলো, আইসা ওই দিনের মতন দরজার মধ্যে নক করল জুরাইজ। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে, মা ডাকুক সমস্যা নাই, আমি তো নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ ভাঙ্গা যাবে না। নামাজ যদি আমি ব্যঙ্গে মার কথায় সাড়া দেই তাহলে আমার মাওলা বেজার হয়ে যাবেন। জুরাইজের মা দ্বিতীয় দিন ব্যর্থ হয়ে জুরাইজের কাছ থেকে চলে গেল। এভাবে যখন আবার তৃতীয় দিন যখন সন্তানের কাছে আসলো, এসে ডাক দে, জুরাইজ আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন মা তোমার কাছে আসলাম তোমাকে দেখার জন্য। তৃতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ কয়, না, নামাজ ভাঙ্গা যাবে না, মা ডাকু থাকলে কোনো সমস্যা নাই। মা 3 দিন যখন ব্যর্থ হয়ে গেল, জুরাইজের মা আকাশের দিকে 2টা হাত বানিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, যেই জুরাইজকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, সন্তান জুরাইজকে ডাক দিলাম, আমার জুরাইজে আমি মা ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে গেলাম, ওই জুরাইজকে বেশ্যার সঙ্গে বেইজ্জত না করিয়া আল্লাহ তুমি তাকে মরণ দিও না। মা দরখাস্ত করছে আল্লাহর কাছে, যে জুরাইজ আমাকে 3 দিন ফিরাইয়া দিছে, ওই জুরাইজকে সে যত বড়ই আবেদ হোক না কেন, সে যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, বেশ্যার সঙ্গে বেইজ্জত না কইরা তুমি আমার জুরাইজকে মরণ দিও না। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ যেই ঘরের মধ্যে ইবাদত করতেন, ওই ঘরের পাশে একটা রাখাল ছেলে, সে গরু বকরি রাখালি করত। পাশের বাড়ির মধ্যে একটা খারাপ মহিলা ছিল, ওই মহিলার সঙ্গে ওই রাখালের খারাপ সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক করার পর অবৈধ মেলামেশার কারণে ওই মহিলার পেটে বাচ্চা চলে আসছে। গভীর মনোযোগ দিবেন। ওই রাখালের
অবৈধ সম্পর্কের কারণে অবৈধ মহিলার পেটের মধ্যে কি হয়েছে? বাচ্চা চলে আসছে। এলাকার সবাই জেনে গেছে, বলছে তোমার তো বিবাহ হয় নাই, তোমার পেটে বাচ্চা আসলো কোথা থেকে? তখন রাখাল বলতেছে, সাবধান, যদি আমার নাম যদি তুমি বলো তাহলে এলাকার মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। আমার নাম বলা যাবে না। তাহলে কার নাম বলবো? জুরাইজের নাম বলবা। জুরাইজ এমন একজন আবেদ মানুষ, সর্বপ্রথম গাছের মধ্যে যেই ফলটা পাকত নিজে না খাইয়া জুরাইজরে খাওয়াইতো। সুবহানাল্লাহ। যদি জুরাইজের নাম বলো তাহলে মানুষ জুরাইজকে একেবারে মারবে না, তোমাকেও মারবে না। আর যদি আমার নাম বলো তাহলে আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। আমার ওয়াজ কোন দিকে যায় বোঝার চেষ্টা করবেন। ওই যে মা বদদুয়া দিয়েছিল বেশ্যা মহিলার সঙ্গে বেইজ্জত না করে আমার জুরাইজকে তুমি মরণ দিও না, আল্লাহর আসমানে দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছে, মহিলা তোমার তো বিবাহ হয় নাই, তোমার পেটের মধ্যে কোথা থেকে বাচ্চা এসেছে সত্য করে বলো, না হলে তোমাকে একেবারে মেরে ফেলব। মহিলা ডাক দিয়ে বলে, আমার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চার বাবা হলো জুরাইজ। এলাকার মানুষ জুরাইজকে বড় মায়া করত, বড় সম্মান করত। নিজে না খাইয়া নিজের খাওয়নটা পর্যন্ত জুরাইজরে খাওয়াইত। আজকে তারা বলে, যেই জুরাইজরে এত মায়া করতাম, এত সম্মান দিতাম, আজকে ওই জুরাইজ অবৈধভাবে মেলামেশা করিয়া সন্তান পেটে পাঠাইছে। জুরাইজের মতন নষ্ট অবৈধ মানুষ এই আসমানের জমিনে আর দ্বিতীয় কেউ নাই। জুরাইজরে মারতে মারতে জমিনের মধ্যে বিছাই এলাইছে। জুরাইজ আসমানে দিকে দুইটা হাত বাড়াইয়া দিল। হাত বাড়াইয়া বলতেছে, আসমানের মালিক, তুমি তো মাওলায় জানো আমি জীবনে কোনোদিন এমন অন্যায় কাজ করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, জুরাইজ, তোমার মা তোমার জন্য বদদুয়া করেছে, সেই দোয়া আমি কবুল করে ফেলছি। তুমি আমার কাছে দোয়া করেছ, তোমাকে আমি আল্লাহ বাঁচাইব। তবে তোমার মা দোয়ার বদলতে তোমাকে আজকে এই পরীক্ষার মধ্যে ফেলাইছি। তবে জানিয়া রাখো, তোমাকে আমি সুসংবাদ দিলাম, তুমি তোমার যে মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি সমাজের সমস্ত মানুষদেরকে বলে দিবা, তারা যেন ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তারা যেন সন্তানকে জিজ্ঞাসা করে সন্তানের বাবাকে। তাহলে আমি আল্লাহ দুনিয়া থেকে ওই মাসুম বাচ্চার জবান দিয়ে আমি আল্লাহ তার বাবার পরিচয় করাইয়া দিব। চিন্তা করছেন? আল্লাহ বলছেন তার মার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলছি। আবার সে যেহেতু একজন আবেদ, জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই, সারাটা জীবন দিনের বেলায় রোজা রেখেছে, আর রাত্রিবেলায় সারা রাত নফল নামাজের মধ্যে কাটাইয়া দিছে। ওই আল্লাহ ওই আবেদকে জাহান্নামে দিতে চায় না। তো ওই দিকে মার বদদুয়ার কারণে আল্লাহ পাক এদিকে পরীক্ষার মধ্যে ফেলাইছেন, আর ওই দিকে জুরাইজ আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রেখে ওই শিশু বাচ্চাকে আল্লাহ পাক জবানটা খুলে দিছেন।
জবান খুলে দেওয়ার পর দুলনা থেকে শিশু বাচ্চা বলতেছে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে ওই রাখাল। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে কি হয়? জমিনের মধ্যে এমন এমন আল্লাহর ওলি আছে, বাবা মায়ের খেদমত করেছে, বাবা মায়ের খেদমত করার কারণে সাথে সাথে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বর্তমান যে চলমান একটা, সন্তান যখন অন্যায় করে তখন বাবা মা বলে, তোর উপর ঠাডা পড়তে পারে না, তুই কি মরতে পারস না? এত কঠিন বদদোয়া দিয়ে ফেলে না। আপনি যখন সন্তানকে বদদোয়া দিবেন সাথে সাথে আসমানের মধ্যে কবুল হয়ে যায়, এমন বদদোয়া দিবেন না। সকলে জানেন বাইতুল্লাহ শরীফের ইমাম, ওনার মা, উনি ছোট্টবেলা যখন দুষ্টামি করতেন তখন উনি গুসায় রাগান্বিত হয়ে বলতেন, আল্লাহ পাক তোকে যেন বাইতুল্লাহর ইমাম বানায়। সুবহানাল্লাহ। গুসায় উনি দোয়া করতেন, বদদোয়া দিতেন না। ওই যে মা গুসায় দোয়া করছিলেন, আল্লাহ পাক সন্তানকে বাইতুল্লাহর ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, আমি কেটে কেটে ওয়াজ করতেছি। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না, একটু বসলে ভালো হইব। যারা বিশেষ করে অনেক মাহফিলের মধ্যে অনেক হিন্দু লোকও যায় ওয়াজ শুনতে, যারা হিন্দু এরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে বসতে চায় না। আর যারা মুসলমান তারা জান্নাতের বাগানের মধ্যে তারা বৈশে বৈশে কোরআন হাদিসের আলোচনা শোনার চেষ্টা করে। এই জন্য যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করিয়া বৈশে যান। এবার চিন্তা করেন, মার দোয়ার ফসলতে, মার দোয়ার বদলতে সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। আবার মা বাবা যদি বদদোয়া দিয়ে পেলে ওই সন্তান দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে তার ইন্তেকাল হয়। ঠিক না বেটি? এই জন্য যারা সন্তানের বাবা মা আছেন, দয়া করে আজ থেকে কোনোদিন সন্তানকে আর বদদোয়া দিবেন? কেউ আর বদদোয়া দিবেন? আর কোনোদিন বদদোয়া দিবেন না। সন্তান আজকে আপনার কথা শুনে নাই, সন্তান সে বুঝে নাই। যেদিন সন্তান আপনার সম্মান আপনার কদর বুঝবে, ওই দিন থেকে আর সন্তান আপনার অবাধ্য থাকবে না। যুবক যারা আছো, বাবা মায়ের খেদমত করবা। সকলেই বাবা মায়ের খেদমত করলে, যদি বাবা মা যদি একদিন ভুলবশত যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক আপনাকে ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি একজন নাম শুনছেন, আল্লাহর ওলি, সবাই নাম শুনছেন। ওই বাইজিদ বুস্তামি উনি কি সারা জীবন কি মায়ের খেদমত করছে নাকি? সারা জীবন মায়ের খেদমত করে নাই। এই ঠান্ডার মৌসুমে, মাঘ মাস পৌষ মাস ঠান্ডার মৌসুমে মা অসুস্থ, বাইজিদ বুস্তামির কাছে বলছে, বাবা তুমি আমাকে একটা গ্লাস পানির ব্যবস্থা করে দাও। সন্তান গভীর রজনী রাত্রে ঘুম থেকে উঠলেন। যদি আজকে আমাদের সমাজের মধ্যে যদি সন্তানের যদি ঠান্ডার মধ্যে যদি হয়, মা বাবা একটু পানি দেওয়ার লাগে দিবনি? কেউ দিবনি? আরও লেফ যাইতে ধরে আনজে ঘুমাইব। ঠিক না বেটি? আর ওই বাইজিদ বুস্তামি প্রচণ্ড শীতের মধ্যে একটা গ্লাস পানির জন্য অনেক দূরে চলে গেছে। একটা গ্লাস পানি নিয়ে আসার পর আয়শা দেখতেছে মা আরামে ঘুমাইয়ে রয়েছে, মা আরাম করতেছে। সন্তান ফজরের আগ পর্যন্ত মায়ের কাছে পানির গ্লাসটা নিয়ে এতিমের মতন, অসহায়ের মতন দাঁড়াইয়া রয়েছে। একটা মুহূর্তের জন্য মাকে ডাক দেয় নাই। কেন ডাক দেয় নাই? যদি মার কষ্ট হয়, যদি মার ঘুমটা ভেঙে যায়,
তাহলে মার শরীরটা আরো অসুস্থ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। বাইজিদ বুস্তামির মা তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, হঠাৎ যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর তাকাইয়া দেখে বাইজিদ মুস্তামি একটা গ্লাস পানি লইয়া মার সামনে, মাতার সামনে দাঁড়াইয়া রইছে। মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কি সারা রাত ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়ে বলে, মা আমি সারা রাত ঘুমাই নাই, আমি পানির গ্লাসটা নিয়ে আপনার কাছে দাঁড়াইয়া রইছি। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, বাবারে তুমি আমাকে কেন ডাক দাও নাই? বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো আরাম কইরা ঘুমাইছ, যদি তোমার আরামের ঘুম যদি আমি ভেঙ্গে দেই তাহলে তোমার কষ্ট হবে। আমি সন্তান হইয়া তোমার কষ্ট হোক সেটা আমি চাই না গো মা। বাইজিদ বুস্তামির মা সাথে সাথে ঘুম থেকে উঠাইয়া উনি কি করলেন, ঠান্ডা পানি দিয়া উযু বানাইলেন, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেলেন। নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া 2টা হাত বাড়াইয়া দিলেন, রে আসমানের মালিক আল্লাহ, আমি বাইজিদ মুস্তামির মা, যেই বাইজিদ আমাকে একটা গ্লাস পানি খাওয়ানোর জন্য সারা রাত তার ঘুমটাকে হারাম করে দিছে, আমি ওই বাইজিদের মা, আপনি আল্লাহর কাছে দোয়া করে যাই, মোনাজাত করে গেলাম, আল্লাহ তুমি আমার বাইজিদকে তোমার ওলি বানাইয়া নাও। আল্লাহ পাক মায়ের দোয়া সাথে সাথে কবুল করলেন। বাইজিদ বুস্তামিকে আল্লাহ ডাইরেক্ট ওলি বানাইয়া নিলেন। হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস আহমদ সাহেব, এরে আমার বাবাজিরা, যেই মার দোয়ার কারণে বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছেন, ওই মা বাবা এখন বর্তমান সমাজের মধ্যে আসেনি, কেউ আসেনি। যেই বাইজিদের মা একটা বার বাইজিদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক সাথে 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 বাইজিদ বুস্তামিকে সর্বোচ্চ মাকামের ওলি বানাইয়া দিলেন। এই জন্য কোনোদিন মাকে কষ্ট দিবেন না, বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। আপনি দুনিয়ার মধ্যে একজন আরেকজনের জন্য দোয়া করেন, একজন আরেকজনের মধ্যখানে 70,000 নূরের পর্দা থাকে, ডাইরেক্ট দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, 3 শ্রেণীর লোকের মধ্যখানে কোনো পর্দা থাকে না, সাথে 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 দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। নবীজি বলতেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহিন্না। 1 নাম্বার দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি মুসাফির অর্থাৎ 40 মাইল অতিক্রম করে যখন আপনি কোথাও চলে যাবেন, আপনি হয়ে যাবেন মুসাফির। মুসাফির যখন আমার আল্লাহর কাছে দোয়া করে গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসাফির দোয়া করতে দেরি হয়, মুসাফিরের দোয়া আমি আল্লাহ খালি ফিরত দেই না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি, পাগল ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওয়াদা দেন, মাজলুম ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। 3 নাম্বার হচ্ছে
ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। যখন মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করে গো, আল্লাহ পাক সাথে সাথে মা বাবার দোয়া কবুল করে নেয়। তাহলে আজ থেকে কোনো দিন মা বাবাকে আমরা আর কষ্ট দিব